নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে কিন্তু 1430 বঙ্গাব্দের আজ শেষ দিন এবং শুরু হতে চলেছে আর একটি নতুন বছর, বাংলা শুভ নববর্ষ। আপনাদের এই নববর্ষের প্রাক্কালে আপনাদের সবাইকে জানাই এই গৌতমের সাথে চ্যানেলের পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। হ্যাঁ বন্ধুরা, আমরা বাঙালি, গর্বিত আমি বাঙালি এবং জন্মেছি এই বাংলায়। তাই বন্ধুরা, আমাদের এই পহেলা বৈশাখ বা পয়লা বৈশাখ আপনারা যেভাবেই বলুন না কেন, বাঙালির কাছে কতটা আবেগ জড়িত রয়েছে সে সব কিছু আপনাদের সামনে আজকে সবার সঙ্গে কথা বলবো। এবং বাঙালির যে সংস্কৃতি, বাঙালির যে ঐতিহ্য আমরা বরাবর দেখে এসেছি, আমরা এখন অবধি সেই বাঙালিয়ানা কতটা ধরে রাখতে পেরেছি এবং এই বাংলা শুভ নববর্ষ আমরা কীরকমভাবে পালিত করছি। আসুন, আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ এখানে মিষ্টির দোকানগুলোতে এই শুভ নববর্ষ আগামীকাল এবং আজকে কিন্তু রীতিমতো সব দোকানেই ভিড় দেখা যাচ্ছে। এখানে আমি কয়েকজনের সঙ্গে কথা বলে নেব। সুবর্ণা সরকার। আচ্ছা, আগামীকাল পয়লা বৈশাখ বা পহেলা বৈশাখ, নতুন বছর এবং কত বঙ্গাব্দ কিছু বলতে পারবেন? বাংলা ঠিক মনে নেই তো আমরা এরপরে যাব যে বাঙালি আনা যেটা ছিল ওটা কি রীতিমতো কমে আসছে? বাঙালির যে আভিজাত্য, বাঙালির যে সংস্কৃতি। না না, কেন কমে আসবে? সব কিছু যেরকম ছিল সেইভাবেই চলছে। কিছু কিছু মানুষ হয়তো সেটা মানে না, কিন্তু কিছু কিছু মানুষ এগুলো নিয়ে বেঁচে আছে। আর বাঙালি আনা এবং এই আমাদের পশ্চিম বাংলার মধ্যে এই শুভ নববর্ষ সারা বাংলা জুড়ে এবং বাংলাদেশেও কিন্তু একই সঙ্গে শুভ নববর্ষ পালিত হচ্ছে আগামীকাল। এবং এই যে শুভ নববর্ষ 1431 বঙ্গাব্দ আগামীকাল পড়ছে এবং সেই নববর্ষের সঙ্গে সঙ্গে হালখাতা যারা ব্যবসায়ীরা রয়েছেন, বিশেষত বাঙালি ব্যবসায়ী, তারা কিন্তু হালখাতাটা কি এবং হালখাতায় কেন পয়লা বৈশাখে হালখাতা করা হয়, সব কিছুই আমরা আপনাদের সেই ইতিহাস তুলে ধরবো। আপনারা চোখ রাখুন গৌতমের সাথে। এর মধ্যে চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং যেহেতু আপনি বাঙালি, আমি বাঙালি, গর্বিত আমি বাঙালি, জন্মেছি এই বাংলায়। এবং প্রথম প্রশ্ন, যে রীতিমতো বাঙালিয়ানা যেটা আমাদের আগে ছিল, বাঙালির আভিজাত্য, বাঙালির সংস্কৃতি, সেগুলি কি ক্রমশ আমরা হারিয়ে ফেলছি? আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আমাদের প্রাচীন ঐতিহ্য থেকে। তবু যতটা পাচ্ছি আমরা ধরে রাখার চেষ্টা করছি এই পুরনো ব্যবসার মাধ্যমে। এবং শুভ নববর্ষের নতুন খাতা, হাল খাতা হিসাবে যতটুকু, এখন তো কম্পিউটারের যুগ, বর্তমান যুব সমাজ থেকে অ্যাকাউন্ট সবই চলে যাচ্ছে আপনার কম্পিউটারের মাধ্যমে। তার মধ্যে অতীতের ঐতিহ্যকে ধরে রাখা আমরা এই লাল খাতাটাকে ধরে রেখেছি বা সেটার চেষ্টা করছি, যেটাকে আরও ধারাবাহিকভাবে বয়ে নিয়ে যাওয়ার। এটা আমি জানতে চাইছি যে এই বছরও কি হাল খাতা আগের তুলনায় একইভাবে বিক্রি হচ্ছে না কমেছে? না, কমেছে। কি কারণ? কমেছে মানে ব্যবসা আস্তে আস্তে কমে আসছে। দ্বিতীয় নম্বর কথা, মেন হাল খাতাটা ব্যবহার হয় ধারের জন্য। এখন আর ধারের সেই পদ্ধতি নেই, সবই কম্পিউটারের মাধ্যমে ক্যাশ ব্যবসা, যার জন্য তুলনামূলকভাবে খাতা বিক্রিটা অপেক্ষাকৃতভাবে অনেকটাই কমে গেছে। এখানে বাঙালির আবেগ কতটা কাজ করে পয়লা বৈশাখ? পয়লা বৈশাখ তো বাঙালির একটা চিরন্তন জিনিস, এর তো কোনো বিকল্প নেই, ছিল না, থাকবেও না। যে যার যেমনই সামর্থ্য, পয়লা বৈশাখ বাঙালিদের কাছে ঐতিহ্যপূর্ণ দিন। তো বন্ধুরা, এই সেই হালখাতা নিউ প্রজন্ম হয়তো, মানে যারা নতুন প্রজন্ম, তারা হয়তো হাল খাতাটাই জানে না। এই লাল খাতা, তার সঙ্গে এই যে বাঁধা সুতো দিয়ে, অনেকেরই ঠিক জানা নেই। এই যে প্রথমে কিন্তু আমি এই হাল খাতা খুললাম, খোলার পরেই এখানে শ্রী লক্ষ্মী এবং গণেশ নামায়ও এখানে দেখতেই পাচ্ছেন, লক্ষ্মী গণেশের ছবি রয়েছে। যারা ব্যবসায়ীরা, বাঙালির ব্যবসায়ীরা রয়েছেন, তারা কিন্তু এই হাল খাতা কেনেন তাদের কাস্টমারদের জন্য, তাদের খদ্দেরদের জন্য। এবং সেই দিনটা পয়লা বৈশাখ, বছরের প্রথম দিন, যেসব ধার লেনা দেনা হতো তার প্রথম দিন থেকে আবার শুরু হয়, তা নগদ টাকা দিয়ে। এবং তাদের যে আপন খদ্দের হয় তাদেরকে মিষ্টিমুখও করানো হয় সেই দিনে। তো এই মুহূর্তে আপনারা দেখছেন। এবং আরেকটা কথাই যাব, বাঙালি নববর্ষে ক্যালেন্ডার কিন্তু একটা আলাদা ঝোঁক ছিল, বাঙালিদের ঘরে ঘরে ক্যালেন্ডার লাগানো হতো। ক্যালেন্ডারের চাহিদা কত আছে? ক্যালেন্ডারের চাহিদা আছে, ব্যাপক আছে, আর ধারাবাহিকভাবে আছে। ওটা প্রত্যেক বাড়িতে আমাদের
বাঙালিদের বাড়িতে কেন বলতে গেলে আপনার সর্বস্তরের মানুষের কাছে ক্যালেন্ডার একটা পয়লা বৈশাখের আবেগপূর্ণ জিনিস। সম্পূর্ণ আবেগ জড়িয়ে রয়েছে আমাদের শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি এর সঙ্গে তো জড়িত। আমরা আজীবন কাল থেকে রেখে আসছি, জন্মের থেকে একটা বিরাট, যদিও এখন অনেকটা গতানুগতিক হয়ে গেছে এবং অনেকটা মানে কৃত্রিম হয়ে গেছে, তবুও সেই আবেগ এখনও রয়েছে। আগের তুলনায় কিছুটা কমে এসেছে। আগে যেমন বাঙালিরা ধুতি পাঞ্জাবি কিংবা মেয়েরা শাড়ি পরতো, অনেক বেশি কৃত্রিম হয়ে গেছে, অনেক বেশি আগের মতো সে প্রাণ আর নেই, তবুও আছে, একবারে শেষ হয়ে যায়। সেরকমই চাহিদা, সেরকমই উন্মাদনা দেখতে পাচ্ছে। সেরকমই আছে, কোনো পরিবর্তন হয়নি। সবই কিরকম মিষ্টির চাহিদা বেশি আছে? আমাদের লাড্ডু মিষ্টি বেশি বিক্রি। আচ্ছা ঠিক আমি আপনার চ্যানেল ফলো করি গৌতমের সাথে, ঠিক আছে? আমি প্রায়ই কমেন্ট করি, আপনি অনেক জায়গায় থাকেন, ঠিক আছে? আমার আজকে যে কারণে আসা, যে নববর্ষ, শুভ নববর্ষ বাঙালির কাছে কতটা আবেগ, এবং সেটা কি ক্রমশ আমরা হারিয়ে ফেলছি, বাঙালি না হারিয়ে ফেলছি? না না, সেটা নয়, আমার তো মনে হয় সেটা নয়। আগামী প্রজন্ম কি করবে সেটা নিয়ে একটু সংশয় আছে, কেননা নববর্ষে যে আমাদের ঐতিহ্য, সেই ঐতিহ্যটা আগামী প্রজন্ম কি করবে এটার মধ্যে আমার একটু সংশয় আছে। কিন্তু আমরা এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছি নববর্ষের দিন। সকলকে শুভ নববর্ষ, এবং সবাই ভালো থাকুন, সারা বছর ভালো থাকুন। আমি লাড্ডু নিতে এসেছি। আগামীকাল আমাদের মর্নিং ওয়াকারদের নারায়ণপুরি মথুরাচণ্ডী মন্দির আপনি জানেন, সেখানে সবাইকে মিষ্টি মুখ করানো হয় যারাই মর্নিং ওয়াকে আসে। বাঙালিদের যে ঐতিহ্য সংস্কৃতি, সেটা কি ক্রমশ আমরা হারিয়ে ফেলছি? আবেগ কি আগের মতো আছে? কি মনে হয় আপনার? কিছুটা হলেও কমেছে, কিছুটা হলেও কমেছে, আছে। বাঙালির তো কোনোদিনই হারাবে না, সারা জীবনেই থাকবে ওরকম ভাবে, কিন্তু হয়তো চাপ বিপর্যয় বিভিন্ন রকম আসছে, সে হিসাবে কিছুটা হয়তো কমেছে। এরকম পয়লা বৈশাখের আগের দিন কিন্তু বিক্রি বাটা যেভাবে হয়, সেটা কি এবছরও তাই এরকম আছে? হ্যাঁ হ্যাঁ, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। আগাম শুভ নববর্ষ শুভেচ্ছা জানাই। এবং যেটা জানতে চাইছি যে 1431 বঙ্গাব্দ পড়ছে আগামীকাল, এবং বাঙালির একটা উন্মাদনা বরাবর থাকে, কিন্তু এখনো কি সে উন্মাদনা, বাঙালির আবেগ এখনো সেরকম আছে আগের মতো? কি মনে করেন? সেরকমই আছে, একটা মানুষের মধ্যে অটোমেটিক আনন্দ এসে গেছে। যেহেতু পয়লা বৈশাখে আমরা অনেকদিন অপেক্ষা করে থাকি পুজোর পর, এটা একটা আমাদের কাছে খুব বড় পাওনা। এটাই ভালো, এবং এবছর আকাশ খুব ভালো, ওয়েদার ভালো, বাজারের পজিশনও ভালো আছে। বাঙালির আবেগ কতটা জড়িয়ে রয়েছে শুভ নববর্ষ এবং এই পয়লা বৈশাখ? না, বাঙালিদের আবেগ এখনো আছে, কিন্তু সবাই নিজের আবেগ ব্যক্ত করার জায়গা পায় না। সেই জন্য আমরা চাই বাঙালির অনুষ্ঠানটা যাতে আরও ভালো করে হোক, এবং সবাই মিলে এতে যাতে আনন্দ উপভোগ করুক, তাতে আমাদের বাঙালি বলে নিজেদের গর্ববোধ করব। একদমই আমি শুরুটা করেছিলাম, আমি বাঙালি, জন্মেছে বাংলায়, আমি গর্বিত একজন, আমি বাঙালি। তো বন্ধুরা, আমার সাথে আমার বন্ধুও কিন্তু সে একই গলায় বললো যে আমি বাঙালি, আমি নিজে গর্বিত, আমি বাঙালি। আমরা সব জিনিসপত্র নিয়ে বসেছি, এখন সব লাগাবো, কাজকর্ম এখনো চলছে। তো কতটা বাঙালির কতটা আবেগ জড়িয়ে রয়েছে এই নববর্ষ কিংবা পয়লা? আমাদের এটা তো বিরাট বড় উৎসব, সবারই আবেগ জড়িয়ে, এতে সবাইকে ওয়েলকাম আমাদের শ্রী জুয়েলার্সে। আর কিছুটা কি কমে আসছে বাঙালিদের মধ্যে উন্মাদনা? এখন যা রেট, সেই রেট হিসেবে আমাদের যা যেভাবে কেনা বেচা চলতো, সেটা অবশ্যই একটু কমে যাবে। হাল খাতা কি আছে না উঠে গেছে? এখন আর ধার চলে না, হাল খাতা বলে আর কিছু নেই, কিন্তু সবাই নিমন্ত্রণ। নববর্ষ পয়লা বৈশাখ আর এখনকার পয়লা বৈশাখের মধ্যে কি কোনো পার্থক্য আছে? বাঙালির আবেগ কি সেই আগের মতন আছে? আগের মতন বলতে গেলে আজ থেকে 10 বছর আগে আমরা যে নববর্ষ করেছিলাম, মানুষের মধ্যে যে আন্তরিকতা ছিল, বর্তমানে মানে দিনকে দিন এই আন্তরিকতা বাঙালির ভেতর থেকে কিন্তু কমেই যাচ্ছে। আগে কি হতো, পয়লা বৈশাখ আসছে, আমরা আজ 1 মাসে আগের থেকে চিন্তা করতাম যে পয়লা বৈশাখ আসছে, এবং আমরা দেখেছি যে পয়লা বৈশাখের দিন সন্ধেবেলায় মানে রাস্তাতে এত ভিড় হতো, মানে একটা জনসমাগম হতো, যে স্রোতটা সোজা নেতাজি স্ট্যাচু থেকে শুরু করে কালীবাড়ি পর্যন্ত যেত। মানে কালীবাড়িতে সবাই শুভ নববর্ষে মায়ের কাছে প্রত্যেকে তার নিজ মনোকামনা সব প্রার্থনা করত আর ফিরে আসতো। এখন আর সেই জিনিস আমি দেখি। আজ থেকে 10 বছর আগে যে ধরনের শাড়ি পরার মানুষের মধ্যে একটা মানে ট্রেন্ড ছিল, এখন কিন্তু বর্তমানে যে সমস্ত তরুণ সমাজ বা তরুণ ছেলেমেয়ে যারা আছে, তারা কেউ আর শাড়ির দিকে ঝুঁকছে না। তারা সবাই বিভিন্ন রকম সব পাশ্চাত্য যে সমস্ত মানে নাগরিকরা যে সমস্ত মানে পোশাক আশাক পরে, সেসব দিকে ঝুঁকছে। এর জন্যে কিছুটা আমাদের
দূরদর্শন দেয়। যে হালখাতা কি কেন হয়? হ্যাঁ, হালখাতা হয়, আচ্ছা, পুজো হবে। আচ্ছা, আর কি বল, বাঙালির আবেগ কি আগের মতো আছে না ক্রমশ কমে যাচ্ছে? বাঙালিয়ানা, আমাদের বাঙালি সংস্কৃতি কিন্তু আগের তুলনায় অনেকটাই কমে গেছে। এবং আমাদের যে হালখাতা সেটাও কিন্তু প্রায় অনেকটাই কমে গেছে। হালখাতা কিন্তু নেই বললেই চলে, হ্যাঁ, খুবই কম। আচ্ছা, বিশেষ করে সোনার দোকানে তো ক্রেডিট চলেই না, হ্যাঁ, সোনার দোকানে কোনো ক্রেডিট হয় না। খুব রেয়ার যেগুলো খুবই ঘনিষ্ঠ কাস্টমার, সেগুলোকে আমরা কিছু কিছু দিতে বাধ্য হই। সেই জন্য হালখাতার রেয়াজটা চলেই গেছে। তবে কি মিষ্টি খাওয়ানো বা বন্ধুত্ব সেগুলো হয়। বাঙালি আবেগ বলতে আমরা ছোটবেলায় যে জিনিসটা দেখেছি না, সেই জিনিসটা আস্তে আস্তে অনেক কমে যাচ্ছে। এখনকার ছেলেমেয়েরা আমার মনে হয় অনেকে জানেই না নববর্ষ জিনিসটা কি, মানে বাঙালিদের নববর্ষ কি। তারা এখন ওই 1 জানুয়ারিই জানে। হ্যাঁ, 1 জানুয়ারি ঘুরবো, বেড়াবো, নানা রকম কেক খাবো, খাবো, এসব ব্যাপার আছে। কিন্তু যেহেতু আমি আমার দোকানের কথা বলি, আমাদের দোকান বহু পুরনো। আমাদের দোকান মানে 76 বছর কমপ্লিট হয়ে যাবে কালকে। পয়লা বৈশাখে আমরা 77 বছরে পা দেবো। তো বন্ধুরা, আরেকটা ইতিহাস এখানে উঠে এলো। পয়লা বৈশাখের দিনেই কিন্তু এই দোকান উদ্বোধন হয়েছিল। আর 77 বছর, আগামীকাল 1431 বঙ্গাব্দ এবং 77 বছর হতে চলেছে। এবং গতকাল সন্ধ্যেবেলায় আমরা ছোটবেলাতেও দেখেছি আমার দোকানে একটা আড্ডা বসতো এখানে, মানে নববর্ষের। আমাদের এই আশেপাশের যে সমস্ত রানীগঞ্জ কলেজের যে সমস্ত শিক্ষকরা ছিলেন, বহু চিকিৎসক এবং রানীগঞ্জের বহু বনেদি ফ্যামিলি, তারা সবাই এখানে এসে বসতেন এবং গল্প গুজব করতেন। আমার কাকা বাবাদের দেখেছি, তাদের সঙ্গে নানা রকম মানে শুভেচ্ছা বিনিময় এবং অনেক কিছু গল্প এবং অনেক অজানা তথ্য এখানে দেখতাম আলোচনা করতো তারা রানীগঞ্জের অনেক ভবিষ্যৎ নিয়ে। হ্যাঁ, তো সেগুলো আমরা দেখেছি। তো সেই জিনিসটার কিছুটা অভাব থাকলেও আমরা কিন্তু এখনও চেষ্টা করি রানীগঞ্জের যে সমস্ত বনেদি, যে সমস্ত আছে, ফ্যামিলি আছে, যে সমস্ত রানীগঞ্জের বিশিষ্ট মানুষ আছে, তাদেরকে আমরা আমন্ত্রণ জানাই যে সেদিনকে সন্ধ্যেবেলায় পুরোটাই আমাদের বিক্রি বন্ধ করে রাখি। তাদের সবাইকে বলি সারা বছর তো বিক্রি আছে, আসুন সেদিনকে বসে আমাদের দোকানে। হ্যাঁ, হালখাতা হয়। হ্যাঁ, হালখাতা তো এখন নেই, হালখাতা এখন সব 1 এপ্রিল হয়ে গেছে, যেহেতু কম্পিউটারের যুগ। আমাদের গণেশ লক্ষ্মীর যে পুজো সেটা আমাদের হয়, সেটা বহুদিন ধরে চলে আসছে। তো সেদিনকে সন্ধ্যেবেলায় তারা আসে, এখানে গল্প গুজব করে, একটা মিলিত হয় নববর্ষের একটা, হ্যাঁ, সবাই মিলে দেখা সাক্ষাৎ হয়। বহু ফ্যামিলি আছে, তারা সেদিনকে এসে এখানে বসে। আমরা তাদের সঙ্গে তাদের আপ্যায়ন জানাই এবং যাবার সময় তাদেরকে আমাদের নববর্ষের উপহার, মানে মিষ্টির উপহার প্যাকেট এবং ক্যালেন্ডার আমরা তাদের হাতে দিই। আমার মনে হচ্ছে পুরনো যে ইয়েটা, সেটা আস্তে আস্তে আবার ফিরে আসছে। হ্যাঁ, এটা আমি কিন্তু দেখতে পাচ্ছি। যদিও বিয়ে বাড়িতে আমি দেখেছি কিছু মানুষ যারা হচ্ছে লেহেঙ্গা পরে পরে, কিন্তু আবার কিছু আমি দেখেছি যারা কম বয়সী মেয়েরা, তারা কিন্তু আবার তাদের মায়েদের, ঠাকুমাদের বা কাকিমাদের শাড়ি পরতে ভালোবাসে, কিংবা নতুন শাড়ি কিনে নিয়ে যায়। আর নববর্ষেতেও আমি দেখেছি শাড়িটা কিন্তু আস্তে আস্তে, আমি ভাবছিলাম যে হয়তো আমাদের আগামী দিনে এসব নিয়ে চিন্তা করতে হবে যে শাড়ি চলবে কিনা, কিন্তু আমি দেখছি আস্তে আস্তে শাড়ির ইয়েটা কিন্তু আবার ফিরে আসছে। অসংখ্য ধন্যবাদ। একটু মতবিভেদ তো থাকবেই, আছেও, কিন্তু তার মাঝখানেও কিন্তু একটু স্বস্তির আশ্বাস দিলেন সলিলবাবু, যে উনি বললেন এখন অবধি কিন্তু বাঙালি, বিশেষত যারা ছোট মেয়েরা, তারাও কিন্তু শাড়ি পরছে, পুরনো আবার ফিরে আসছে। বন্ধুরা, শুভ নববর্ষ এবং পহেলা বৈশাখ যে হালখাতা, তার সঙ্গে কিন্তু এই যে বললাম, হালখাতাতে লক্ষ্মী গণেশের পুজো দেওয়া হয়। বাঙালি ব্যবসায়ীরা যারা রয়েছেন, তারা এই লক্ষ্মী গণেশ পুজোর যে হালখাতার সঙ্গে লক্ষ্মী গণেশের একটা সম্পর্ক জড়িয়ে রয়েছে। তো বন্ধুরা, আমরা একটুখানি কথা বলে নেব এই যে লক্ষ্মী গণেশ যারা বিক্রেতা রয়েছেন তাদের সঙ্গে। দাদা, আপনার নাম কি? আমার নাম হচ্ছে উদয় সাউ। আচ্ছা, এই যে আগামীকাল শুভ নববর্ষ এবং পয়লা বৈশাখ, হালখাতা একটা প্রচলন থাকে, বাঙালি ব্যবসায়ী যারা, তারা এই লক্ষ্মী গণেশের পুজো করে থাকেন। তো এই বছর লক্ষ্মী গণেশ মূর্তি কতটা বিক্রি হচ্ছে? দেখুন, আমি ইউনিক পিস বিক্রি করি, যার কারণে আমার সেলিং কম থাকে। কিন্তু যে কটা আমার কাস্টমার, সেটা আজ থেকে নয়, প্রায় 40 বছর পুরনো কাস্টমার আমার বাঁধা আছে। তাদের জন্য এই সমস্ত মূর্তিকে আমি নিয়ে আসি, আর প্রত্যেকটা আমার ইউনিক পিস। বিক্রি কি সেই একই আগের মতন আছে?
প্রায় সেম স্যার। হাল খাতার প্রচলনটা কি এখনো রয়েছে আপনার দোকানে? হ্যাঁ, এইসব জিনিস সত্যি কথা বলতে কি, যেহেতু পূর্বপুরুষরা ধরে রেখেছিল এটাকে, আমরাও চেষ্টা করছি যাতে এটা ধরে রাখা যায়, এই আর কি। আর সত্যি কথা বলতে কি, হালখাতা বলতে আগে যেরকম আমাদের যে জিনিসটা ছিল, যে নানা রকমের খাতাপত্র হ্যান ত্যান নানা রকম রেখে আমাদের করতে হতো, এখনও আমাদের খাতাপত্র কিছু মেনটেন নিশ্চয়ই করতে হয়, কিন্তু এখন বুঝতেই পারছেন হ্যাঁ, সব বেশিরভাগ কম্পিউটারাইজড হয়ে গেছে। হ্যাঁ, মানে যুগের সাথে যেরকম চেঞ্জ হয়ে যায় সেরকম এখনো চেঞ্জ। বাঙালির যে আবেগ, বাঙালির বাঙালিয়ানা কি রীতিমতো বাঙালি সংস্কৃতি ক্রমশ আমরা হারিয়ে ফেলছি? না, এটা আমি অন্তত মনে করি না। সেই হিসেবে আমাদের যে বাঙালিয়ানার যে, যেমন আগামীকালই হয়তো সকালবেলায় আমাদের এই মৃত্যুঞ্জয় ইনস্টিটিউট থেকে আমরা প্রভাত ফেরি একটা বের করব, এটা আমরা চিন্তা ভাবনা করে রেখেছি শরণ্যার অ্যাকচুয়ালি নেতৃত্বে। হ্যাঁ, তো সেই হিসেবে নিশ্চয়ই আমরা প্রত্যেককেই, আমরা বিশেষ করে বাঙালি সম্প্রদায়কে অন্তত সবাইকেই বলবো যে আমাদের যেহেতু কালকেই আগামীকালই আমাদের বর্ষ শুরু হচ্ছে, পয়লা বৈশাখ, তো সেই হিসেবে আমি অন্তত চাইবো এটাই যে প্রত্যেকটি বাঙালি আমরা যারা আছি তারা এই পয়লা বৈশাখকে যেভাবে আমরা একটা আলাদাভাবে চোখে দেখি, সেই জিনিসটা বা সেই আনন্দটা যেন আমাদের মধ্যে অন্তত কালকেও যেন পুরোপুরি বজায় থাকে, সেটাই আমি অন্তত আশা রাখবো। অসংখ্য ধন্যবাদ। প্রদীপদার মুখেও শুনলাম সেই আশার বাণী। 1431 বঙ্গাব্দ, আগামীকাল শুভ নববর্ষ। আপনাদের সবাইকে আগাম এই নববর্ষের প্রাককালে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই। এবং যে নিয়ে আমরা আজকে আলোচনা করছিলাম, বাঙালিয়ানা, বাঙালির আভিজাত্য, বাঙালির সংস্কৃতি, বাংলা নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো বন্ধুরা, আজকে আমরা দেখলাম যে এখনও দেখছেন বেশ কিছু মানুষ তারা কেনাকাটা করছেন, এবং আমরা মনে আশ্বাস নিয়ে যেতে পারছি যে একটা দিন আমরা আবার সেই বাঙালিয়ানা ফিরে পাবো। এবং এইভাবেই আমরা একদিন, আমি বলবো গর্বের সঙ্গে যে আমি বাঙালি, গর্বিত আমি বাঙালি, জন্মেছি এই বাংলায়। বন্ধুরা, আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। আবার আপনাদের শুভ নববর্ষ 1431। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। শুভরাত্রি।